চোখের পোস্টায় তুমি সারা বান্ধব আমার যা কোথায় যাওয়ার জায়গা ভক্ত আমি হইলাম ভক্ত সবসময় থাকি গুরুর চরণ আশায় চাইয়া তার চরণের দিকে সবসময় থাকি যে তাকাইয়া আমি শিষ্য না আমি কিছু না আমি ভক্ত একমাত্র মুর্শিদের চরণের আশায় থাকি দেখো ইব্রাহিম আদমকে জোনার পদ্ধতি বলছিল আমার পায়খানা লোটা না কইরা গেছে না বাথরুমের ভিতরে লোটা না অনেক ভক্তরা কয় আমরা দরকার বলে গুরু ছেড়ে দেবো পায়খানা মধ্যে নামবো ইব্রাহিম আদম কিসের থেকে সরে গেছে আজকে আমি কিছু দিকে নাই যাইয়া আগের বাথরুম ছিল ওই যে একটা ডালের মধ্যে একটা বাঁশ দিয়া একটা বাথরুম করতো এরকম আমাদের দেশে অনেক আছে মানুষ ওই যে জাপানের নিকা নানান জায়গায় যাইয়া টাকা পয়সা কামাইয়া এখন বাথরুম স্বাস্থ্যসম্মত বাথরুম দিচ্ছে আগে কোনো বাথরুম আসলো নিতে নিয়ে ওইটা ছিল বাথরুম ওইখানে ফাল দিয়া দিছে ফাল দিয়া পায়খানার তলে চলে গেছে পায়খানার তলে যাইয়া রোগা মিশে বাইর করছে রোগা মিশে বাইর করে রোগটাকে সুন্দরভাবে ধুইয়া সেই জোনার পদ্ধতির কাছে নিয়েছে বাবা এই যে আমরা রোগা জোনার পদ্ধতি তো সারে ভক্তরা শোন আমি জোনার পদ্ধতি যদি বলতাম রোগা রে তো রোগা নাচতে নাচতে আমার ভাই আমার হাতে তলে আইসা বলতো কিন্তু আমি এইখানে আমি একমাত্র যাচাই করলাম আমার ভক্ত কারা আর শিষ্য কারা ভক্ত আমার একজনই আছে ইব্রাহিম আমার দরবার থেকে বাইরা এই হলো বাজার ভক্তের পরিচয় দরদি
পরীক্ষা করবো এটি ছিল সবচেয়ে আমার বক্তব্য লাগে মার পেটের বাইরে কি আশা ছিল আমার মুর্শিদ রিয়েক গেছে পাইয়া নালে এমন একটা জিগাইতাম জানি কামালের গুলির মতন সাদা যাইতো বাবা আমার বাচ্চা গেছে আমার একটা টাকাই সাথে
গান করলেন, কঠিন কথা বললেন। ওনার শালায় ওনাকে ফোন দিয়েছে, ডাক পড়েছে, যেতে হবে। আমি বলেছিলাম আপনি কি ভক্ত না গুরু? কয় আমি ভক্ত। আপনি কেমন ভক্ত? আপনি কি গুরুর কে রেখে আপনার শালায় ডাক দিচ্ছে, আপনি দৌড়ে চলে যাচ্ছেন? আরে মিয়া, ভক্ত আগে শক্ত হইয়া ভক্ত হইতে হয়। ভক্তের যে এমন একটা জায়গা, সেই জায়গাটা যে কোন জায়গায় একমাত্র গুরুই জানে, তাছাড়া জানার কোনো ব্যক্তি নাই। গান করলেন বব নদীর তুফান দেখা কান্দি জারে জারে হইয়া রে, বব নদী কেমনে যাবো বাইয়া। গুরুর মন্ত্র যার হৃদয় থাকে সেই ব্যক্তি কখনো তুফান দেখা কাঁদতে পারে না। ওই গুরুর নাম যে জপনা করে সে ভব নদী কেন সাগরও পাড়ি দিয়ে যেতে পারে। কারণ আগে গুরুর নামে সুধা আপনার খাইতে হবে, গুরুর সুধাটা পান করতে হবে, গুরু কি বস্তু জানতে হবে। তাই একটি গান শুনেন, তারপর আপনার কথা জবাব দিচ্ছেন। খাইলে গুরুর নামের সুধা বব খুদা রাই না, খাইলে গুরুর নামের সুধা বব খুদা রাই না।
খেলা করা সহজ নয়, আরে সাপু দিয়া খেলা করা সহজ নয়। মনি মাথায় মনি মিলে সাপের ধরনি মিলে মনি মাথায় মনি মিলে মনি মাথায় মনি মিলে আরে সাপের ধরনি মিলে পাগল বিজয় দাসের তাই কপালে অপবিত্র হইল করছে আমার ভক্ত একজন, তাই কি বলছে গুরু হইলে গুরু করণীয় আছে কি? আপনি কি আমার গুরু না সারা বিশ্বের গুরু? আপনার কি গুরু আছে? আমি যে একজন গুরু, আরেকজন গুরু ব্যতীত গুরু হইতে পারে না। আমার গুরু আছে, আমি ভক্ত তোমার কাছে কই। দয়াল বাবা মুসলিম জানার মাল ভান্ডারি, আমার বাবা যান এই দরবারে বসা, ওই চরণে ভক্তি দিয়ে আমি পুরাইলাম আমার মনের আশা। আমি জানতে চেয়েছিলাম তুমি কি ভক্ত না শিষ্য? সে বলে গেছে আমি আপনার ভক্ত। তাহলে ভক্তর করণীয়টা কি? সারায় তাহার মন দিয়েছে, তাড়াতাড়ি যেতে হবে। এই কথাটা সবাই শুনিয়েছি, যে ভক্ত হয় তার যত কিছু থাকে পিছনে, গুরুর বাক্য ছাড়া কথা ছাড়া যাইতে পারে না। এই কথাটা ভক্তি আমার আজও বুঝলো না। ভক্ত হইতে হইলে ওই রকম ভক্ত হইতে হবে। আমি গান গেয়েছি, খাইলে গুরু নামের সুদা ভবভূতা রয় না, আর মদ খাইতে বাসো না। এটা একটা হইল ম, আঠবাঙ্গা দ, এটা মদ যেটা খেলে নেশা হয়, এটা পাতা কথা বলে। আরেকটা হইল ম ত, গুরু এবং ভক্তের সাথে যে মতামতটা হয়ে যায় তাকেই বলা হয়েছে মত। ওই একমত যখন হয়ে যায়, একমতটা খেতে হয়। খাইলে গুরু যা বলে শিষ্য শুনে, আর শিষ্য আর গুরু এক আকারে পরিণত হয়। যাক, আর বেশি কোনো দরকার নেই, এই পর্যন্ত এখানে রাখিলাম। তো ইনশাআল্লাহ আবার দেখা হবে যদি মালিক বাঁচিয়ে রাখে। সবার কাছে সালাম, আসসালামু আলাইকুম।